ঢ্যাঁড়স দিয়ে তো রোজই ঝাল বা চচ্চড়ি তৈরি হয়, কিন্তু কখনো কি ঢ্যাঁড়সের মালাইকারি ট্রাই করে দেখেছেন? আজ নিয়ে এলাম একদম অন্যরকম ও সুস্বাদু সর্ষে কাজু দই ঢ্যাঁড়সের মালাইকারি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কেটে নিয়েছি। রেসিপিতে একটু টমেটোটা বেশি দিলেই ভালো লাগে, তাই আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি। তোমরা চাইলে অল্প দিয়েও করতে পারো। এবার ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করার পালা। তার জন্য নিয়ে নিয়েছি ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলিকে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো বেসন। ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে, যেন ঢ্যাঁড়সের গায়ে এই মিশ্রণগুলো ভালো মতো লেগে যায়। অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি অল্প কিছু সর্ষে, কাজু আর টক দই। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে পেস্ট করে নিয়েছি। খুব ভালো মতো ফাটিয়ে নিতে হবে। মালাইকারির মূল রহস্য লুকিয়ে আছে কিন্তু এই পেস্টেই, তাই অতি অবশ্যই কিন্তু এই পেস্টটা দিয়ে এটা রান্না করতে হবে। টক দই না থাকলে পোস্ত দিয়ে করতে পারো, তবে টক দইটা একটু বেশি ভালো লাগে। অন্যদিকে কড়াইয়ে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। কোনো ভুলবশত আমার ভিডিওটা থেকে এটা স্কিপ হয়ে গেছে, তাই একটু প্রবলেম হচ্ছে, একটু সাইড করে তোমরা ভিডিওটা দেখে নাও। তো এবার আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তার উপর থেকে আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলিকে। ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাজু দিয়ে ঢ্যাঁড়সের মালাইকারি। খুবই সুন্দর, টেস্টি ও সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবাসে খেতে।